হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। তো আজকের একটা ব্লগ শুরু করছি রাত্রিবেলা। এখন আপাতত 12টা বেজে গেছে, সেই জন্য তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানালাম। আর তো আমরা এখন এসছি আমার মেয়ের স্কুলে, চার্চে সেক্রেট হার্ট প্রাইমারি স্কুলে, সেক্রেট হার্ট স্কুলে পড়ে আমার মেয়ে। তো সেই চার্চে আমরা এসছি। তো দেখো এখানে কি সুন্দর সাজিয়েছে। তো ওই জন্যই ভিডিওটা স্টার্ট করছি আমি এখন। তো সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা দেখো। আর স্কুলটা কি সুন্দর সাজিয়েছে। এই দেখো, এই স্কুল প্রিমিসেসটা। সমজিৎ ওখানে ফটো তুলছে। দেখো এখানে কি সুন্দর একটা সান্টা বানিয়েছে। এই দেখো, 25th আমরা আসতে পারিনি, তো সেই কারণের জন্য আমরা প্রত্যেক বছরই আসি। এই 31স্টেই আমরা আসি। 31স্টে অ্যাকচুয়ালি আমার মায়ের বার্থডে থাকে। তো মায়ের বার্থডেতে আমরা কোথাও রেস্টুরেন্টে খেতে যাই, খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা এখানে আসি। দেখো ওটা আমার মেয়ের স্কুল। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা আমার মেয়ের স্কুল। Both of you stand here. এই দেখো এখানে কি সুন্দর একটা গাছ বানিয়েছে। এটা একটা স্টার আছে। এদিকে ওটা হাই স্কুল, সেক্রেট হার্ট হাই স্কুল। দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে। তো চলো, আজকের মতন এখন গুড নাইট। আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, আর হ্যাপি নিউ ইয়ার। তার সাথে আজকে শুভ কল্পতরু দিবসের শুভেচ্ছা সবাইকে। তো আমরা এখন যাচ্ছি আপাতত একটু ঘুরতে। কলকাতা যাচ্ছি, কিন্তু এক্স্যাক্ট কোথায় যাচ্ছি টাইম অনুযায়ী বলতে পারবো। আর লোকেশানে গিয়ে দেখা হবে সবাইকে। আজকে এখানে আমাদের সারদা সমিতিতেও অনুষ্ঠান হচ্ছে। মহারাজ এসছেন। আওয়াজ পেলে নিশ্চয়ই সবাই। তো এখানে মহারাজের বক্তব্য হচ্ছে। তো এখানে অনুষ্ঠান হচ্ছে, মা এসেছে এখানে। তো আমরা ওখানে সকালে আজকে আমাদের হোম ডেলিভারি বন্ধ আছে। আর সকালবেলা এখানে অর্ডার ছিল, টিফিনের অর্ডার ছিল আর কি, লুচি তরকারির অর্ডার ছিল। তো সেগুলো করে আমাদের বেরোতে একটু তো লেট হয়েইছে। তো এখন বাজে 11টা বেজে গেছে। আমরা বেরোচ্ছি। এবারে আমরা কোন টাইমে পৌঁছচ্ছি সেই টাইম অনুযায়ী আমরা ঠিক করব ওখানে যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাব। জাস্ট একটা আউটিং আজকে 1 জানুয়ারি যেহেতু। আর মেয়েরও স্কুল খোলার সময় হয়ে এলো, এত বড় একটা ছুটি চলে গেল, আমরা কোথাও একটু ঘুরতে যেতে পারলাম না। খা, তো যেটা ইচ্ছা খা। তো সেই হিসেবেই আজকে একটু বেরোনো। তো এবারে চলো, কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সাথে থেকো সবাই। দেখো আমরা এখন সন্ধিপাতে দাঁড়িয়েছি। তো আমরা এখানে একটু স্যান্ডউইচ খেলাম। তো সেটা আর ভিডিও করা হয়নি, আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ সরি, চিকেন স্যান্ডউইচ খেলাম। আর একটু চিকেন পকোড়া পার্সেল করে নিয়েছি, আর চা খেলাম। তো এখন বাজে 1টা। এখন 1টা বেজে গেছে। তো এখন আমরা এবারে এখান থেকে বেরোবো। সন্ধিপা থেকে করে আমরা এবারে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হব। এবারে দেখি আমরা কোথায় আপাতত পৌঁছতে পারি। এসি চালু করো, খুব গরম লাগছে। এসি তো চলছে। আরে ফুল করো, এটা খুলে দে। তো দেখো আমরা অবশেষে এসে পৌঁছেছি ইকো পার্কে। কলকাতা ইকো যে পার্কটা আছে সেখানে এসে পৌঁছেছি। কিন্তু ভিড় বলার মতো নয়, প্রচণ্ড দূরে, অনেকটা দূরে আমাদের পার্কিং করতে হয়েছে। আর ভিড় তো এত বলার মতো নয়। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি ভিড়টা কীরকম আছে না আছে। তো আবার ওই পাশের দিকে যদি যেতে চাই, এখান থেকে ঢুকতে পারবো নাকি?
তো দেখো আমরা অবশেষে এখানে এখানে পার্কে তুই কিন্তু আজকে ওই তো দেখো ফুলগুলো দেখো, চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। আর একবার ভিড়টা তোমাদের দেখায়, দেখো স্বাভাবিক আজকের দিনে ভিড়টা হওয়ারই কথা। আর এখানে দেখো ম্যাকাও আছে, এখানটা একটা জু, এটার টিকিট নিল হচ্ছে 50 আর 5 বছরের নিচে হচ্ছে 20। এই দেখো ম্যাকাওগুলো খুব সুন্দর, দেখো দেখো এগুলো হচ্ছে অ্যামাজন প্যারট, হচ্ছে অ্যামাজন প্যারট, অ্যামাজন প্যারট। ওই দেখ ওইখানে জু, এই দেখ জিরাফ দেখ, ওই তো ওই যে খাচ্ছে ওরা, ওই তো ফিডিং করছে ওদের। খাচ্ছে এরা খাওয়ায়। ওই তো জিরাফগুলো হাঁটছে, দেখতে পাচ্ছিস? যা ঘর আর ইউ টলার দেন মি, আমার লেখা আছে। ওরা ঘরে ঢুকে গেল, খাওয়ার টাইম হয়ে গেছে, এই জন্য ঘরে ঢুকে গেল। সন্ধে হয়ে আসছে, কি সুন্দর লাগছে দেখো জিরাফগুলো। এই দেখো এখানে দেখো ক্রকোডাইল, ওই দেখ ওই দেখ মুখটা নড়ছে দেখছিস, ওই দেখ ওই দেখ ওই দেখ, দেখে মনে হচ্ছে রেপ্লিকা। দেখেছিস? চ এই দেখো দেখো এখানে অনেক হরিণ আছে, প্রচুর হরিণ আছে এখানটায়। তো আমরা এখন আছি হচ্ছে ইকো পার্কে, তো এটা হচ্ছে 6 নম্বর গেট। 6 নম্বর গেটের মধ্যে দিয়ে এখানে শুধু তোমরা জুটাই দেখতে পাবে। আর এবারে হচ্ছে এখানে হচ্ছে শুধু জুটা আছে, জুটার টিকিট হচ্ছে 50 রুপিস করে, আর হচ্ছে বিলো 5 ইয়ার্স হচ্ছে 20 রুপিস করে। তো এই হচ্ছে ছোট্ট একটা জু, এমন কিছু বিশাল কিছু মারাত্মক কিছু নেই, কয়েকটা ম্যাকাও আছে, হরিণ আছে, দেখালাম তো তোমাদের। আর ছোট একটু জায়গা, আবার হচ্ছে এমনি আরও জায়গাগুলোতে যেতে গেলে অন্য গেট দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে। তো বেটু এখানে হচ্ছে দোলনায় দুলবে বলে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড ভিড় এখানে, ও দুলতে পারছে না। আর মুখটা একটু দেখার মতন হয়ে গেছে, উঠতে পারেনি বলে ওর মন খারাপ হয়ে গেছে। দেখি দেখি মুখটা দেখা। তো দেখো আমরা এখান থেকে আপাতত আর কিছু সেরকম দেখার নেই, সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তুমি ছবি তুলবে বললে যে, ও তো দেখো আমরা ইকো পার্কে 4 নম্বর গেটের সামনে এসেছি, একবার ভিড়টা দেখো। ওইখানটাতে দেখো টিকিট কাউন্টার আছে, ওই ইকো পার্কের ওইখানে লেখা আছে, ওটাতে টিকিট কাউন্টার। তো চলো দেখি টিকিটের ওখানটায় কি অবস্থা।
আর কত কি টিকিট দেখি একবার। দেখো এখানে সামনেই একটা কোভিড একটা, আর হচ্ছে এখানে দেখো আমরা ঢুকলাম 30 টাকা করে পার হেড টিকিট। আর ওইটা দেখো দেখিয়েছি কোভিড। তো দেখো এখানে ভেতরে কিন্তু খাবারের দোকান টোকান সবই আছে, অনেক বড় জায়গা। তো এখানে প্যান ইউজ টয়লেটও আছে। তো দেখি চলো সামনে। বন্ধুরা এখানে হচ্ছে এই 7 ওয়ান্ডার্সের একটা যে রেপ্লিকা করা আছে, তো সেগুলোতে ঢোকার জন্য কিন্তু আলাদা একটা চার্জ আছে, সেটার জন্য আবার হচ্ছে 30 রুপিস করে পে করতে হয়েছে পার হেড। তো দেখো এটা হচ্ছে মিশরের পিরামিডের একটা রেপ্লিকা করা আছে এখানে। আর একবার ভিড় দেখো, কি বিভৎস টাইপের ভিড়। আরে একই তো ব্যাপার, আবার ওইটাতে ঘুরতে যাবি কেন? পাগলা এটাতে তো দেখে ওইটাতে চল যেত। গায়ে জল ছিটাবে, গায়ে জল ছিটাবে। বন্ধুরা এটা হচ্ছে 7 ওয়ান্ডার্সের একটা পেট্রা জর্ডান, এটার রেপ্লিকা এখানে করা হয়েছে। এটার ভেতরে আমরা যাচ্ছি। হ্যাঁ চলো। ডু নট টাচ। এটা কি দিয়ে করা? সিমেন্ট দিয়ে। নাহলে এখানে থাকবে এটা দেখো এই পেট্রা জর্ডানের যে টিকাটা করা আছে সেটা হচ্ছে ভেতরটা জাস্ট এইরকম, আর কিছু নেই। এটা দেখো এটা হচ্ছে ক্রিস্টের রেডিমেড স্ট্যাচু। এটা তার রেপ্লিকা করা আছে। এগুলো দেখো এখানে আছে মোয়াই, এটা ইস্টার আইল্যান্ডে অবস্থিত। এগুলো এক একটা হচ্ছে যে অগ্নুৎপাতের ফলে যে লার্ভার থেকে সৃষ্টি হওয়া যে পাথর, সেই পাথর দিয়ে এইভাবে তৈরি হয়। এগুলো রেপ্লিকা তো বানানো আছে, তো পাথর দিয়ে সৃষ্টি। কিন্তু তোমার হচ্ছে কিছু কিছু আছে যেগুলোর হেড আর মানে বডির পোর্শনটা আলাদা আলাদা করে করা আছে, বাট বেশিরভাগটাই হচ্ছে একটা পাথরের সৃষ্টি এগুলো। এটা হচ্ছে মোয়াই। আর এইদিকে দেখো এটা হচ্ছে আমাদের মানে ইন্ডিয়ার তাজমহল। প্রচণ্ড ভিড় এখানটাতে, সেই কারণের জন্য এটার ভেতরে আমরা যাব না, বিভৎস টাইপের ভিড়। এটা দেখো গ্রেট ওয়াল অফ চায়না। আমরা এদিকটা উঠেছিলাম, কিন্তু এই যে ওঠার সিঁড়ি, কিন্তু এত অন্ধকার ওখানে ভিডিও করতে পারিনি। এই হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না, আর এটা হচ্ছে কলোজিয়াম। এই হলো 7 ওয়ান্ডার্স। দেখো এখানে একটা ঝর্ণা মতন করা আছে,
দিকটাতে আমরা যাব। ওদিকে আছে একটা মিউজিক্যাল ফাউন্টেন। দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা মিউজিক্যাল ফাউন্টেন। মিউজিকটা হচ্ছে আর যখন মিউজিকের চর্চা হবে তো জল দিবে। ওই লম্বা স্নেকগুলো হচ্ছে বাসিটা বলো হচ্ছে তো বন্ধুরা দেখো, আমরা হচ্ছে এখন আপাতত ওই এক্সিটের দিকে যাচ্ছি। আমরা গেট নম্বর 6-এর এক্সিটের দিকে বেরোবো। আর আমরা আর ওই দিকটাতে যাচ্ছি না। আঙ্কেল আমরা আর ওই দিকটাতে যাচ্ছি না, কারণ ওদিকে আরও অনেক কিছু আছে, কিন্তু এখন খুব সম্ভবত হয়তো বন্ধ হয়ে গেছে বা কিছু, অনেকটা রাত্রি হয়ে গেছে যেহেতু। এই দিকটা দিয়ে নাকি? তো আমাদের গাড়িটা যেহেতু অনেকটা দূরে আছে, তো আমাদেরকে হেঁটে যেতে হবে অনেকটা। সেই কারণের জন্য আমরা এই শর্টকাট একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এদিকে দেখো, সেই কলা ফুলের মতন কি ফুলের গাছ এগুলো। আর ওদিকে একটা দেখছিলাম টি গার্ডেনও আছে, কিন্তু আর্টিফিশিয়াল টি গার্ডেন আর দেখতে ইচ্ছে করছে না, তাই আর অনেকটা হেঁটেও যেতে হবে আমাদেরকে, আবার যেহেতু ব্যাক করতে হবে সেই জন্য ওই দিকটায় প্রচণ্ড ভিড়, আমরা আর ওদিকটাতে যাইনি। আর রোজ গার্ডেনটা এখন বন্ধ হয়ে গেছে, সেই জন্য ওটা দেখতে পারলাম না। বাটারফ্লাই গার্ডেনটাও বন্ধ হয়ে গেছে, তাই ওই দিকগুলো মানে বাটারফ্লাই গার্ডেনের সামনেই ছিলাম, তো ওখানে হেল্প সেন্টারে আমরা জিজ্ঞেস করতে, তখন ওনারা বললেন যে রোজ গার্ডেন আর বাটারফ্লাই গার্ডেন আজকের জন্য বন্ধ রাখা হয়েছে, যেহেতু প্রচণ্ড ভিড় সেই কারণের জন্য। এখানে দেখো গাঁদাগুলো কি সুন্দর লাগছে দেখতে। ফুলগুলো একটু দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে দেখতে। এই জায়গাগুলোতে দিনের বেলা হলে আরও অনেক সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি সারা দিন এই জায়গাটা এনজয় করার মতন, কিন্তু আমাদের যেহেতু আসতে অনেকটা লেট হয়েছে
তাছাড়া আজকের দিনটা যেহেতু প্রচুর ভিড়, তাই ঠিক মতন আমরা ঘুরতেও পারিনি। এখানে ঘোরার জায়গাও প্রচুর আছে, ঘোরার মতন প্লেস অনেক আছে এখানটায়। এই দিকটাতে ওই বিশ্ব বাংলা হাটটা হচ্ছে, গেট নম্বর 5টা এদিকে। আমরা হচ্ছে এইদিকে বেরোবো, এই দিক দিয়ে এই লেফট টার্নটা নিলাম, এদিক দিয়ে হচ্ছে আমরা বেরোবো। এটা গেট নাম্বার 6-এর এক্সিট। তো বন্ধুরা, আমরা বর্তমানে বাড়ি ফেরার পথে। তো আমরা ইকো পার্ক থেকে আর কোথাও যাইনি, বাড়ি ফিরেছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তো এখন আমরা আপাতত সন্ধিপাতে এসেছি খেতে। এবারে দেখো, আমি বেটু আমরা খাচ্ছি হচ্ছে চাউমিন খাচ্ছি। সমঝেতে একটু চাউমিন খেলো, আর হচ্ছে তন্দুরি রুটি আর চিলি চিকেন। বিরিয়ানি পায়নি বলে, বেটু বিরিয়ানি খাবে বলেছিল, বিরিয়ানি পায়নি বলে চাউমিন খাচ্ছে। দেখো চিলি চিকেন রুটি খাওয়া হয়ে গেছে, যে বেটু চাউমিন খাচ্ছে, মিক্স চাউমিন নেওয়া হয়েছে। বিরিয়ানি খাবে বলেছিল, বিরিয়ানি পাওয়া যায়নি, বিরিয়ানি শেষ হয়ে গেছে, তাই আমরা এই খাবারগুলো নিয়েছি। আজকে কেমন ঘুরলে বেটু, কেমন ঘুরলি? ওকে, তো চলো আজকের মতন টাটা, বাই, গুড নাইট। The best trip ever. আর হ্যাপি নিউ ইয়ার বলে খেতে ব্যস্ত আছে। Happy New Year. ওকে চলো বন্ধুরা, বাই, টাটা, গুড নাইট।